হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই প্রথম আপনাদের মাঝে কোনো ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা নাটোর থেকে রাজশাহী ঘুরতে যাব। তো চলুন দেখে আসি কিভাবে গেলাম, কি করলাম, ওখানে যেয়ে কি করলাম, সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। প্রথমেই আমরা দয়রামপুর থেকে অটোতে করে আব্দুলপুর রেল স্টেশনে চলে আসলাম। আব্দুলপুর রেল স্টেশনে যেটা দেখলাম, ট্রেন আসার বেশ কিছু সময় বাকি আছে। তো এই সুযোগে আমরা প্ল্যান করলাম নাস্তাটা সেরে ফেলি। নাস্তা সেরে ফেললাম, একটু চা খেলাম, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই সুযোগে স্টেশনটা ঘুরে ঘুরে দেখলাম, সেলফি নিলাম, ভিডিও নিলাম, একটু দুষ্টামি ফাজলামি করলাম, অনেক মজা করলাম এখানে। তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসছে। একটু কনফিউশনে আমরা থেকেই গেলাম যে রাজশাহীর দিক থেকে ট্রেনটি আসছে, এই ট্রেনটি কি রাজশাহী যাবে? তো পরে এখানকার একজন লোক বলল যে ভাই এটার ইঞ্জিন চেঞ্জ করে এই ইঞ্জিনটা সামনে নেওয়া হবে এবং এই ট্রেনটি রাজশাহী যাবে। তো তারপরে কনফিউশনটা দূর হলো। এরই মধ্যে দেখলাম পাশ থেকে আরেকটি ট্রেন রাজশাহীর দিকে যাচ্ছে আর কি। তো আমরা দৌড়ে এই ট্রেনটিতে উঠে পড়লাম, কারণ ওই ট্রেনের আগে এই ট্রেনটি যাবে। ওই ট্রেনটি ওখানে 20 মিনিট অপেক্ষা করবে। তো ভিতরে উঠে যেটা দেখলাম, এই ট্রেনটির সিস্টেমটা কিন্তু অনেকটা মেট্রো রেলের মতন, যা দেখে রীতিমতো আমরা সবাই অবাক হই। কারণ আসলে ট্রেনের ভিতরে এরকম আমি আগে কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। তো সবাই অনেক আনন্দিত। ট্রেন জার্নি নিয়ে একটা মজার বিষয়, আবার কোর্সমেটরা মিলে ঘুরতে যাচ্ছি। তো আনন্দ হওয়ারই কথা। সবাই একটু শ্যুট নিচ্ছি, সবাই অনেক দুষ্টামি করতেছিল। দয়রামপুর থেকে রাজশাহী যেতে মাত্র সময় লাগছিল 45 মিনিট, ভাড়া নিয়েছিল 50 টাকা। আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছিলেন। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি রাজশাহীতে। রাজশাহীতে এসে যেটা দেখলাম, আসলে এখানে অনেক ট্রেন শিডিউল দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা পর পরে ট্রেন পাওয়া যায়, যেটা আসলে অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো এখানে এসে আমরা একটু ঘুরে দেখলাম, আবার পোজ নিচ্ছি আমরা। আহ, প্ল্যান করতেছি এখনই যাব নাকি এখানে একটু ঘুরবো। তো আমি একটু পোজ নিলাম, ক্যামেরন যদি আমার পোজটা ভালো করে নিতে পারেনি। তো বন্ধুরা, আমরা এখন পদ্মার পাড়ের দিকে চলে যাব। স্টেশন থেকে বের হচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর সেই ভাইরাল যে রাস্তাটা। আহ, এই রাস্তাটা বললে ভুল হবে, রাজশাহীর মধ্যে অনেকগুলো রাস্তায় এরকম করে তৈরি করা হয়েছে, যেটা সরাসরি দেখতে আসলেই অনেক সুন্দর। আর আপনারা সবাই জানেন রাজশাহী শহরটা অনেক সুন্দর। আমি আগে কখনো রাজশাহী আসিনি, এসে আসলে বুঝতে পারলাম রাজশাহী শহরটা আসলে অনেক সুন্দর। আমরা কিন্তু চলে এসেছি পদ্মার পাড়ে। এটা আর কি টি বাঁধ জায়গাটার নাম। টি বাঁধ আসলে এখানে জায়গাটা মানে যে বাঁধটা এটা টি আকারের মতন, তাই জায়গাটার নাম করা হয়েছে টি বাঁধ। এখানে এসে বেশ কিছু দোকান দেখলাম। এখানে আপনার পাপড় বিক্রি হচ্ছে, এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। আজকে যদিও জুম্মার দিন, যার কারণে আপনার দর্শনার্থী একটু কম দুপুর টাইমে। সন্ধ্যার দিকে আবার অনেক দর্শনার্থী এখানে আসবে। আমরা যদিও সন্ধ্যার দিকে আমাদের চলে যেতে হবে, যার কারণে আমরা দুপুরেই ঘুরতেছি। প্রচণ্ড রোদ ছিল, আহ, কিন্তু কি হবে, আমাদের আসলে সময়টা এই সময় আমরা ফ্রি থাকি। যার কারণে এই সময় আমাদের বাধ্য হয়ে আসতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বেশ কিছু বড় বড় বটগাছ ছিল, যেটা আমাদের আসলে ভালো লাগছে। এখানে বেশ কিছু লোক মাছ ধরতেছে বড়শি দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। আহ, তবে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করছিলাম, বললো যে এখানে তেমন একটা মাছ এখন পাওয়া যায় না, আগে খুব মাছ পাওয়া যেত আর কি। এখানে একটু আমরা একটা শ্যুট নিলাম। এই যে আমি যদিও ছিলাম ক্যামেরা নিয়ে, আমি নাই এখানে। বেশ কিছু সময় ঘুরলাম। তো এখন আমরা চলে যাব, নামাজে যাব, নামাজ পড়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আমাদের ট্রেন আবার 3টায়। তো 3টার দিকে আমরা চলে যাব। এই যে আমরা চলে এসেছি রেল স্টেশনে, আমরা এখন চলে যাব। তো কেমন লাগছে বন্ধুরা জানাবেন আমাদের। ধন্যবাদ।